হাসপাতালে হাম রোগের চাপ কেমন দেখতে পাচ্ছেন সে বিষয়টি যেমন প্রথমে জানতে চাই, তার পাশাপাশি হাসপাতালের সার্বিক পরিস্থিতি জানাবেন, বারান্দায় কাউকে চিকিৎসা নিতে হচ্ছে কিনা সে বিষয়টাও জানতে চাই। পরিবর্তে যদি আমরা শেষ প্রশ্ন দিয়ে শুরু করি, অনেক আমরা যে হাসপাতালে রয়েছি দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের এই হামের আইসোলেশন ওয়ার্ড বলা হয়েছে, সেটিতে দেখতে পাচ্ছেন বিছানায়, শুধু বিছানাই নয়, আমরা একটু পরেই দেখাবো যে আপনি বলেছেন বারান্দায় নিতে হচ্ছে কিনা, তবে এখানে ফ্লোরে রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখানে 12-14টি বেড আছে শয্যা, তার বিপরীতে রোগী আছে কিন্তু 28 জন। আপনাকে বুঝতেই হবে যে আসলে কিভাবে চিকিৎসাটা পাচ্ছে তারা। সে কারণে রোগীর স্বজনরা বলেছে যে একাধিক কক্ষকে যদি আইসোলেশন ওয়ার্ড করা যায় তাহলে তাদের যেমন দ্রুত সময়ের মধ্যে আরোগ্য লাভ করবে শিশুরা এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল থেকে তারা বাড়ি যেতে পারবে। এবং এই হাসপাতালে আজকে রোগীর সংখ্যা হয়েছে 28। গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 15 জন এবং ছাড়পত্র নিয়ে বাড়ি গিয়েছে 9 জন। আপনি জানেন খুলনা জেলায় মিলে আজ 2 জন রোগী গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে গিয়েছে, ঝিনাইদহ এবং মেহেরপুরে। সেই হিসেবে খুলনার 10 জেলায় রোগী রয়েছে 61 জন। গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে আরও 61 জন, ছাড়পত্র নিয়ে বাড়ি গিয়েছে 51 জন। এবং এ যাবৎকালে যদি আপনাকে বলি, এ বছরের হামের উপসর্গে 3051 জন রোগী এই বিভাগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর ভিতর ছাড়পত্র নিয়ে বাড়ি গিয়েছে 2669 জন এবং সব মিলিয়ে এ পর্যন্ত খুলনা বিভাগে মারা গিয়েছে 19 জন। সে কারণেই যারা স্বাস্থ্য সেবা নিতে এখানে এসেছে তাদের দাবি হচ্ছে আইসোলেশন ওয়ার্ড বৃদ্ধি করতে হবে এবং তাদের যে সমস্ত সুযোগ সুবিধা, যেহেতু এটি ছোঁয়াচে রোগ, সে কারণে একজন থেকে আরেকজনের যাতে ছোঁয়াচে না হয় সেই বিষয়টি আরও দ্রুত একটা বলয়ের মধ্যে আনার জন্য রোগী স্বজনরা চিকিৎসকদের কাছে আহ্বান জানিয়েছে।